জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি, চিরকাল কখনো রাজনীতি করিনি, তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো, ভারত আর ভারতের দালাল্লা, জেল থেকে খালি বের, আমি জানতাম আমি বের হবো, আমি তোরা আমার আটকাতে পারবি না, তোরা আমাকে আটকাতেই পারবি না, সেই ক্ষমতা তোদের নাই, আমি জানতাম এটা। যেদিন আমি বের হয়ে রাজনীতি শেখাবো তোদেরকে, রাজনীতি কি জিনিস, কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহর কোরআন থেকে শেখাবো। সাইদি সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছেন, তাই না? নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন। গত পরশু গিয়েছিলাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো, সেই বিল্ডিংয়ে গিয়েছিলাম, সেটা এখন আমার হাতে, আমাদের হাতে। বাংলাদেশে আমরা 3 বেআই, আমি, কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, দেওয়ান হোসেন সাইদি সাহেব, আমরা 3 জন কিন্তু বেআই। আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে, জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে, আমরা কিন্তু বেআই। তো ওই বিল্ডিংয়ে গিয়েছি, বিল্ডিংয়ে দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, কোথায় অপেক্ষা করতেন। সেই বিল্ডিংয়ের প্রতিটি ইট যেন কাঁদতেছে, এমন দুঃখ লাগলো। সেই নিজামী সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার, লয়ার, আলহামদুলিল্লাহ তারা আমাদের এখন। তো আমি ওখানে বলে এসছি, আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি, আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো, আমাদের সেই শহীদ নেতারা, যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল, তাদেরই আত্মদানের ফল। আমি 5 বছর আগে বলেছিলাম, এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময়, তারা সামনে ক্ষমতায় আসবে। আপনাদের মনে থাকার কথা, আমাকে গ্রেফতার করার মূল যে 2-3টা কারণ, তার মধ্যে ওইটা একটা। আমি একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম, সেটা কি? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, ওইটা রয়েত দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোক তো সর্বনাশা কথা বলতেছে। ওদের কলিজা কাঁপন ধরেছিল, কারণ কোরআন তো। সে আয়াতটা ছিল, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে, তার ওয়ারিসদেরকে, পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব। আমি যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি একটা হারাতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের যে পাওয়ার, এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার শক্তি, এই শক্তি তো বৃথা যাবে না। এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ, মনোজগৎকে এমন উদ্বলিত করবে, এমন সাইক্লোনে নাড়া দেবে, এমন দোলা দেবে, ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন। এই রংপুর তো সে আবু সাইদেরও দেশ, আলহামদুলিল্লাহ। কালকে যাব হয়তো আবু সাইদ যেখানে শাহাদাত বরণ করেছিল, ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। এগুলি শুধু জিকির করবেন, আবু সাইদের কথা খালি বলবেন, কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন, না বললে যে জাতের জাত, বাঙালি জাত ভুলে যাবে, বুঝেন না? সারা কোরআনে আল্লাহ তাআলা কতটুক গেলে কাদাবে আলে ফিরআউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, খালি ফেরাউনের গল্প, ফেরাউনের গল্প, কওমে আদ, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে ফেরাউন, এদের খালি গল্প। কেন আল্লাহ করতেছেন এত গল্প? নাহলে আমরা ভুলে যাব যে বেঈমানরা, অপরাধীরা কিভাবে অপরাধ করেছে, কিভাবে ধ্বংস হয়েছে, সারা কোরআন এগুলির ইতিহাস, ঠিক নয় কি? তো
তো আল্লাহ যে কোরআনে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন এদের ইতিহাস শুনিয়েছেন, বারবার বারবার রিপিট করেছেন। কেন রিপিট করেছেন? রিপিট না করলে বান্দারা ভুলে যাবে। এটা কোনো নর্মাল কথা না, এটা কিন্তু একটা বিশাল দার্শনিক তত্ত্ব কোরআনের। আপনাকেও আবু সাইদের কথা যেই কোনো মিটিংয়ে বলতে হবে, তার আত্মদানের কথা তুলে ধরতে হবে। সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে, পা হারিয়ে 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে পোষা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না। আসলো জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কদিন আগে এতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তার মিথ্যা অপবাদ দিয়ে ওনারা কি করছে। আর হের ফরের জনের কথা তো না কইলেই ভালো, তাই না? সেদিন তো এখন যারা আছে, আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম, উপদেষ্টা একজনকে বলেছিলাম, ভাই এখন তোমাদের পালা, আমি তো কারো পরিণতি ভালো দেখি না, কারো পরিণতি ভালো দেখি নাই। তো তোমরা তো প্রশ্ন করবা না, আমি প্রশ্নটা তুললাম, জবাবটা আমি দিয়ে যাচ্ছি। এই মানচিত্রটা 1947-এ মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য, মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন, ঠিক নয় কি? এবং জিন্না, মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এই যে দেখেন মুখস্থ আছে মানুষের। ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে, জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে। আল্লাহু আকবার। আসল দোষটা হয়েছে এখানে, আসল দোষটা হয়েছে এইখানে। কেউ শান্তি পায়নি, সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি। আমি উপদেষ্টাদেরকে যার কাছে গিয়েছে বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশে রাজনীতি যদি করো, তিনটা জিনিস লাগবে। ইসলামিক 1 নাম্বার, ইসলামিক কোরআনিক হতে হবে। যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও, সফল রাষ্ট্রনায়ক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, যুগ যুগান্তরে এই 18 কোটি 20 কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা 30 থেকে 40 কোটি, কিন্তু স্বীকার করে না। আমার মনে ওইটাই সত্য। যাই হোক, নাহলে এত মানুষ আসে কোত্থেকে? যেখানে যাই লোকে লোকারণ্য, মসজিদে যাই মসজিদ ভরা, সাপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না, জুতার উপরে খাড়াইও দেখায় না, লোকে লোকারণ্য। ও চানাচুর বিক্রি করে, লোকের কোনো অভাব নাই। মাহফিলে যান, দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে যান সেখানে অনেক লোক না। সৌদি আরবে যদি এই পরিমাণ লোক সরকার দেখে, পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট ম্যারেস্ট করে কেয়ামত করে ফেলবে। এত লোক কেন? আপনারা তো এই দেশে টের পান না। আল্লাহু আকবার। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন, ত্যাগী শাহজালাল। আজও আমরা দোয়া করি, মুসলিম শাহজালাল, ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন, কোনো কিছুই হরণ করে যাননি, ঠিক নয় কি? খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন, খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে। আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না? বলি। সুবহানাল্লাহ। শাহপরান, তারপরে শাহ মাকদুম, এগুলি এরা সব তো সেই যুগের শাসক। তারা ছিল ত্যাগী, আমরা হয়েছি ভোগী।
বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন, বলতে ভাই আমি তো আওয়ামী লীগ করি। কত বড় চোর, চোরের ঘরের চোর, মানে কি তার আর কিছু লাগবে না, বুঝেন না? হ্যাঁ, ছাত্রলীগ। যাক বাবা, তোমরা ছাত্রলীগের হয়তো শুনতেছো ভাই, তোমাদেরকে এখন তোমরা তওবা করো, ইস্তেগফার করো, ভালো হয়ে যাও ইনশাআল্লাহ। কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই, ঠিক না? ফ্যাসিবাদী বা আওয়ামী লীগ যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কোফাম, যে সূর্যটা এখনো পূব দিক থেকে উঠতেছে, তার মানে তওবার দরজা খোলা। আল্লাহু আকবার। ভালো হয়ে যাও। ভালো হলে আগামী 1, 2, 3 বছরের মধ্যে দেখবা আস্তে আস্তে জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি, এই দেশে যারা এখন যারা কর্ণধার, আগে মাজলুম ছিল, তোমরা মিশে যেতে পারবা, মিশে যেতে পারবা। ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি, আমি বলি 53 বছর অন্তত গুনতে হবে। হ্যাঁ, ঘুমের ঘরে জেলখানায় ওই আয়াতটি পড়তাম, সূরা আলে ইমরান। আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাইলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে সে আয়াতটা দেখাই আপনাদেরকে। সে আয়াতটাই পড়তাম বারবার। তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে। তো আমরা যেরকম 53 বছর ভুগেছি, তাদেরও 53 বছর ভোগার সেই দিন আসতেছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। দুঃখ আর সুখের ওই দিনগুলি, জয় আর পরাজয়ের ওই দিনগুলি আমি সবসময় এক গোষ্ঠীর উপরে, এক গোষ্ঠীর কাছে রাখি না। কখনো বালতিটা এদেরকে দেই, কখনো এদেরকে দেই। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের আয়াতটা। তো আল্লাহ তাআলা ওদের হাতে ছিল জয়ের বালতি, আর আমরা পরাস্ত ছিলাম, ঠিক নয় কি? এখন এটা কার হাতে? তো ওরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত 53 বছর পরে, কারণ আমরা 53 বছর ভুগেছি, ঠিক নয় কি? হ্যাঁ, অতএব তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব, অসম্ভবের উপর অসম্ভব। এটা সুন্নাতুল্লাহর খেলাফ। আর বিশেষ করে এই বাংলার জমিন, আল্লাহর প্রিয় জমিন, মুসলিম মানচিত্র, এটা জিন্নাহ সাহেব কোরআনকে ইনস্টিটিউশন ঘোষণা করেছেন, আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের নাহিদ, আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে, ইসলাম অনুসারে চলবে এই দেশ ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের ইনশাআল্লাহ, ওনার আমি জানি ওনার সম্পর্কে, উনি আপনাদের এই কাজটা ইনশাআল্লাহ করার জন্য উনি আন্তরিক আছেন, আন্তরিক আছেন। কিছু গবেষণা ওনার, যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি, সেই ধরনের একটা গবেষণার কথা ইউনূস সাহেবের মুখে আমি শুনি। উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর 30 বছর টিকবে। তো এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে, তাই না? 50-60 বছর বা এর ভিতরে মুসলিম উম্মাহ বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে। তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে, সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ। দোয়া করেন আল্লাহ তাআলা ডক্টর ইউনূস সাহেবকে ইসলামের জন্য কবুল করেন, আমরা দোয়া করি। প্রিয় বন্ধুরা, তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনীতিকরা কেউ সুখের মরণটা, শেষ হাসিটা হেসে মরতে পারলো না? মূল কারণ হলো যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল, আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে। এবারও যদি সে ওয়াদা খেলাপি হয়, একই পরিণাম আসবে, একই পরিণাম আসবে। এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে, অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি, আপনারা 3টা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন। 3টা জিনিস হলে আপনাদের সরকারও ফল্ট করবে না, শেষ হাসি হাসবে, আগের মতো পরিণতি আসবে না। 1 নম্বর, তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে। সরকার নেতৃবৃন্দকে যারা রাজনীতি করেন
আল্লাহতে নিবেদিত প্রাণ, অন্তর, আত্মা আল্লাহর জন্য, এইরকম মুসলিম হইতে হবে। যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাবো এই দেশের কনস্টিটিউশন হিসাবে, ঠিক নয় কি? এক নম্বর, যদি শাহজালালদের মতো পরিণতি চান, খান জাহান আলীদের মতো পরিণতি চান, শাহ মাকদুমদের মতো পরিণতি চান, তাহলে এক নম্বরে কি হতে হবে? খাঁটি মুসলিম। সরকারকে বলছে, সরকারকে খাঁটি মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে। কি হইতে হবে? আপনি জামাতে ইসলাম করতে পারেন, নাও করতে পারেন, বাট জামাতে যে কর্মসূচি কোরআন মানব, কোরআনিক আইন, ইসলামিক শাসন, আপনি সেটার সাথে একমত হলেই তো হলো, নাকি বলেন? আর আপনি কোরআন মানলে তো জামাতকে মানা হইল, কোরআন মানলে খেলাফতকেও মানা হলো, কোরআন মানলে হেফাজতকেও মানা হলো, একই তো জিনিস। প্রিয় বন্ধুরা, জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান, মাটির পাত্রে খান, কাঠের পাত্রে খান, একই তো জমজম, নাকি? নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম? জিনিস একটাই। জিনিস কি? কাজী ইব্রাহিমের কোরআন, শিবিরের কোরআন, জামাতের কোরআন, খেলাফতের, সলমনের কোরআন কি কয়েকটা না একটা? সে একটাই। নামে কি যায় আসে? নামে কি যায় আসে? জিনিস যদি এক হয়, ঠিক নয় কি? 22 ক্যারেটের স্বর্ণ যদি হয়, তো স্বর্ণের কোটা কি হয় হোক, নাকি? সেইটাই। এক নম্বর, সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায়, এদেশের পুলিশরাও যদি বাঁচতে চায়, এই দেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায়, তাদেরকে আসতে হবে কোরআনের, ইসলামিক হইতে হবে। কি হইতে হবে? ইসলামিক হইতে হবে। 2 নম্বর, তাদেরকে বাংলাদেশি হতে হবে। এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে। থাকবে বাংলাদেশে, ভালোবাসবে ভারতকে, এটা হবে না। বাংলাদেশি হতে হবে। থাকবে বাংলাদেশে, প্রেম প্রীতি সবই আমেরিকার লগে। বাংলাদেশ আমাদের মায়ের ভূমি, আমাদের মাতৃভূমি। বাংলাদেশি হতে হবে, মাতৃভূমি, মাতৃভূমি। আল্লাহু আকবার। এই কথার মধ্যে একখানা ওয়াজ আছে বিশাল। এই মাতৃ আর ভূমি, এটার মধ্যে বিশাল একখানা ওয়াজ আছে। সে ওয়াজটা কি? যে জাতির মায়েরা সচ্চরিত্রা থাকে, শালীন থাকে, মাতৃভূমি, মায়ের ভূমি, জন্মভূমি, তাই না? মাতৃভূমি, মায়ের ভূমি। পিতৃভূমি আছে নাকি পৃথিবীতে? 2-1টা কে বলতে পারবেন? ফাদারল্যান্ড আছে? সব কি রাজনীতির র থেকে নীতির ত পর্যন্ত এই এক শব্দের মধ্যে কিন্তু বলা আছে মাদারল্যান্ড। ফাদারল্যান্ড কোনোটা নাই। আর ভাই, ফাদারের আবার ল্যান্ড লাগে নাকি? ফাদারের জন্য ঘর লাগে, হ্যাঁ তো হলো লোহার রড, রাস্তা কিনারে পড়ে থাকবে, কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকবে, তাই না? ওই গাছতলায় মাছতলায় ঘুমাবে, যেখানে রাত ওইখানে রাত কাত, ঠিক না? রাষ্ট্র ফাদারের জন্য লাগে না, রাষ্ট্র লাগে মাদারের জন্য। আল্লাহু আকবার। এই জন্য যে জাতি মা ঠিক রাখে নাই, আল্লাহ তাদেরকে রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে। ইহুদি জাতি, দুনিয়ার যত নষ্টা বষ্টা নারী সব ইহুদিদের তৈরি। যত হলিউড, বলিউড, সিনেমা, মদের বার, জিনা ব্যভিচারের বার, যত রকমের অপকর্মের, নারী ঘটিত অপকর্মের যত আয়োজন, সবটার পিছনে মূল কারা? ইহুদিরা। তা আল্লাহ বলেন, তুই ইহুদি, তাহলে তুই রাষ্ট্রপতি করবিটা কি? তোর তো মেয়েদের কোনো চরিত্রই নাই। তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম, ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম, বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো, সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো, আমি দিতাম। তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও বত্তর, তোদের রাষ্ট্র কেন দেব? ইহুদি জাতিকে চিরকালের জন্য আল্লাহ রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে।
ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখেন, ওটা কোনো রাষ্ট্র না, ওটা হলো সেনা ক্যাম্প। আর এখন ওটার মরণের দশা, ওটা যায় ওটা গেল, বুঝছেন? সোভিয়েত ইউনিয়ন মাদারল্যান্ড, মা জাতি বুঝে নাই, কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ, যে যখন চায় সে তার সাথে থাকবে, গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, সন্তান হইলে ওটা রাষ্ট্রে পালবে, বিয়ে নাই শাদী নাই কিচ্ছু নাই। আল্লাহ তোর মতো সোভিয়েত ইউনিয়ন কি করবো, 60 বছরের পরে আল্লাহ ভেঙ্গে একেবারে নিপাত করে দিয়েছে, বুঝছেন? আমি বর্তমান যারা পরাশক্তি ওদেরকেও বলেছি, তোরাও টিকবি না, তোদেরও রাষ্ট্র টিকবি না, কারণ তোদের মাগুলি ঠিক নেই, নষ্ট করে দিয়েছিস। মা জাতি রাষ্ট্র, মাদারল্যান্ড। এই জন্য ইসলাম মা জাতিকে ঢাকে, স্কার্ফ দিয়ে ঢাকে। ইসলাম যখন একটা মাকে ঢাকে, তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো। যখন যে একটা মাকে সুরক্ষিত করলো, মানে তার দেশকে সুরক্ষিত করলো। এই জন্য নারীর সূরার মধ্যে সাম্রাজ্যের আয়াতগুলি। তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন, ওই আয়াত তো সবাই জানেন কম বেশ। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ অবশ্যই ঈমানদার নেক আমলকারীদেরকে ওয়াদা করেছেন, বিশ্বব্যাপী তাদেরকে খেলাফত ক্ষমতা দেবেন, যেমন আগের ঈমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন। এই আয়াতখানি সূরা নূরের। সূরা নূর হলো সব জিনা বা বিচারের বিচার, চোখের মাসালা, ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে, নারী জাতির ইজ্জত, এই সব মাসালা হলো সূরা নূর। ওই সূরার মধ্যে কেন বিশ্ব খেলাফত, বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা? তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরীক্ষায় পাস করেছিলেন না ফেল করেছিলেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই যে ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন? একমাত্র জুলাইখার পরীক্ষা পাস করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন। আমাদের যে 1975 সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ থাকে, চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন। এটা শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেয়। আর 2024 সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদারল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে, মাগুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদারল্যান্ড, মাদার ঠিক ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, 54 নম্বর আয়াত। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দাবান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি।
কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য, আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরার। তার মানে কি এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি। আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এজন্য মা জাতির ব্যাপারে সতর্ক থাকেন। তাহলে আমি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে। মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর, বাংলা ভাষী হইতে হবে। কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দুওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজফড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবে। বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি, কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম শাইখ, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে? আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? আমি তো নফিরে আম, গণযুদ্ধের ঘোষণা দিলাম। এই দেশের প্রত্যেকটি শিশু এক একজন মুক্তিযোদ্ধা, এই দেশের প্রত্যেক পুরুষ যুবক এক একজন মুক্তিযোদ্ধা, এই দেশের প্রত্যেক নারীও এক একজন মুক্তিযোদ্ধা। যদি দেশের উপর কি হয়, আক্রমণ আসে, তাহলে রেডি হইতে থাকেন। শুধু কেবল কাপড়ের টুপি সুন্নত, লোহার টুপি মাথায় দেওয়া সুন্নত না? নবীজির হেলমেট ছিল কিনা? হেলমেটের উপরে তলোয়ারের আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁতগুলি ভেঙে গিয়েছিল। লোহার হেলমেট, লোহার টুপিও সুন্নত, লোহার জামা নবীজি ছিল না, সাজোয়া, লোহার সাজোয়া, লোহার বর্ম, এটাও সুন্নত। ও ভাইয়েরা, ঘর দুয়ারে খালি সোফা সেট, আলমিরা, তারপরে ওয়ারড্রপ, টেবিল, এইটা সেইটা, কত কি সেট, হাতিয়ার একটাও নেই। অথচ আপনাদের ঘরে সব আছে, হাতিয়ার নাই। নবীর ঘরে কিছুই ছিল না, শুধু হাতিয়ার ছিল। তাহলে কতটা উল্টা আমরা। নবীর ঘরে কোনো আলমারিও নাই, খাটও নাই, পালঙ্ক নাই, কোনো ওয়ারড্রপও নাই, কিছুই নাই, কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল, বল্লম ঠিক ছিল, তীর ঠিক ছিল, সাজোয়া ছিল, ঢাল ছিল, হেলমেট ছিল, লোহার যত যুদ্ধাস্ত্র সব ছিল। ইসরায়েলিরা বলছে আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি। আর কিছু থাক না থাক, সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরায়েল রাষ্ট্রে থাকবে। ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে, আর আমরা উল্টোটা করেছি। ঠিক নয় কি? আমি বর্তমান সরকারকে বলেছি, আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন, গণ ট্রেনিং দিতে হবে। গণ ট্রেনিং না দিলে এই দেশ রক্ষা করা যাবে না। বিরাট শত্রু আমাদের চারপাশে, ঠিক নয় কি? গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন, 1400 বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 দল লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা ডিক্লার করে দিয়েছেন। ইসাবাতুন তাকজুল হিন্দ, হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে, অত্যাচার করবে, আমাদেরকে খুন করতে আসবে, এদেরকে রুখে দিবে যারা, এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে, সব জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত। কারা কারা রাজি আছেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় সুযোগ হাতছাড়া করা যায়? সারা জীবনের কত পাপ তাপ ভাই, একখান সুযোগ পাইছেন যে ভাই গেছেন, মরে গেছেন, বাহ, ওখান থেকে গিয়া জান্নাতে নিজের বাড়িতে, চিরস্থায়ী বাড়িতে। আবু সাইদ যে মরে গেছে, কি হয়েছে? ঠিক না? রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে, একেবারে আন্ডা বাচ্চা সুদ্ধা সব। এটাই এখন করণীয়।